আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه من النار 70 خريفا. رواه البخاري ومسلم. সম্মানিত দিনী বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম। নফল রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। রোজা আর সিয়াম এক নয়, কাজে আমরা সম্ভবপর রোজা না বলে সিয়াম বলার চেষ্টা করব। আর কোরআনেও আছে, হাদিসেও আছে সিয়াম শব্দ। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। কাজে আমাদের জন্য ভালো হবে যে শব্দগুলি আল্লাহ নিজে উল্লেখ করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উল্লেখ করেছেন, সেই শব্দগুলি ব্যবহার করা। আমরা পারিবারিকভাবে ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে সিয়াম শব্দ ব্যবহার করব বাড়িতে। পরস্পরে বলা বলি করব, আজ আমরা সিয়াম থাকব, আমরা আগামীকাল থেকে সিয়াম থাকব। শব্দটা ব্যবহার করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। সিয়ামের সাথে কোনো ইবাদতের মিল নেই, বাস্তবতায়ও মিল নেই, নেকিতেও মিল নেই।
সিয়ামের সাথে অন্য অন্য কোনো ইবাদতের মিল নেই। সিয়াম পালন করে 2-4-5 নেকি হয় না, সিয়াম পালন করে বিনিময় জান্নাত হয়। মানুষ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি হয়, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি হয়। 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তো জানাজায় গেলে এই পরিমাণ নেকি হলো, কিন্তু একদিন সিয়াম থাকলে কি এই পরিমাণ নেকি হবে? জি না, পরিমাণ নেই। এর 2-4-5 2-4-500 নেকি নেই, এর হলো বিনিময়। চলেন দেখি, যারা আপনারা দেখতে পাচ্ছেন ভালো, যারা দেখতে পাচ্ছেন না, জায়গার তুলনায় উপস্থিতি বেশি, তাদেরকে আমরা অনুরোধ করব, যদিও আমাদের স্টেজে আসতে দেরি হয়েছে, এরপরেও আমরা অল্প সময়ের মধ্যে কথা শেষ করব মর্মে যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে নিজের কর্ম ত্যাগ করে আলোচনা শোনার চেষ্টা করুন। আমি আপনার জন্যই এসেছি, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি নিজেকে মানুষ মনে করে কোথাও দাঁড়িয়ে না থেকে, গল্প না করে, এক পায়ে দাঁড়িয়ে বক্তব্যের দিকে খেয়াল করুন, আপনার জন্য ভালো হবে। চলেন দেখি, সিয়াম পালন করে জান্নাত হয় তেমন ওরকম নেকি হয় না, জান্নাত, বিনিময় জান্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন।